সালাসাতুন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, আল্লাহর নবী বলেন তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল। রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ আর আল্লাহর রাসূল সবচেয়ে বেশি প্রিয়। একজন সাহাবী রাসূলকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? আপনারাও একটু বলুন তো, বলেন কিয়ামত কবে হবে? প্রশ্ন বলেন, আগে তো প্রশ্ন বুঝবেন পরে না উত্তর। প্রশ্ন কি বলেন? সাহাবী বললেন কিয়ামত কবে হবে? এটা প্রশ্নের আগে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, বলো তো কিয়ামত যখনই হয় ওমা উদ্দাতুকা লিস-সাআতি, কিয়ামতের জন্য তোমার কি তৈয়ারি? কিয়ামতের জন্য তোমার কি তৈয়ারি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা উদ্দাতি, আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা তবে হ্যাঁ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার কোনো তৈয়ারি নেই, তবে আমি আল্লাহকে আর আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন আল্লাহকে আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন বলেন বলেন। বলতে বলতে তো হাকিকত হবে না, বলতে বলতেই তো কি হবে, শুনতে শুনতে হাকিকত হবে। এটা মিথ্যে কথাও হাজারবার শুনলে হাসা হাসা মনে হয়, সত্য সত্য কি হয় মনে হয়। তো এটা বলেন না, তাকাল্লুফি করে বলেন আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এটা শোনা মাত্রই তো রব বলবেন, আচ্ছা তাই, আমি তো এই জন্যই তোকে বানিয়েছি। কি ভাই, আমি তো অপেক্ষায় ছিলাম এই শব্দ তুমি কখন বলবা। বলেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আহ কেন ভালোবাসবো না? বানিয়েছেন কে আমাকে, সব দিয়েছেন কে, ভালোবাসবো কাকে? কি যেহেতু ভালোবাসার দুনিয়া আগুন লেগে গেছে, আসল ভালোবাসার দুনিয়া আগুন লাগছে, এই জন্য নকল ভালোবাসার দেশ ভরে গেছে। কি নকল ভালোবাসাবাসী কেন? আমরা পদার্থবিজ্ঞানে পড়ছি, গ্লাসের মধ্যে যদি কি না থাকে, পানি না থাকে তো বাতাস থাকে, থাকে না থাকে না বলো? খালি গ্লাসে কি থাকে? তো দিল, এটা তো খালি থাকার জায়গাই না, এটা ভরাই থাকবে। যদি আসলে পানি না থাকে তো বাতাস থাকবে। তা আল্লাহর ভালোবাসা না থাকলে গায়রুল্লাহর ভালোবাসা থাকবে। এটাকে বানাইছে তো ভালোবাসার লেগা, এটাকে বানাইছে কি লেগা? এটাকে বানিয়েছেই ভালোবাসার জন্য। এটার যোগ্যতাই দিছে ভালোবাসা। জবানকে যোগ্যতা দিছে কি? চোখকে যোগ্যতা দিছে কি? কানকে যোগ্যতা দিছে কি? হাতকে যোগ্যতা দিছে কি? পাকে যোগ্যতা দিছে কি? এবার হৃদয়কে যোগ্যতা দিছে কি? সুবহানাল্লাহ। জি, এখন চোখে যদি আজীব বিষয় হলো হৃদয়ের ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা, এটা যখন হৃদয়ে থাকে আল্লাহর জন্য ভালোবাসা, যতক্ষণ হৃদয়ে, এটার নাম হবে জিক্রে কলবি, এটা হলো কলবের জিকির। সুবহানাল্লাহ বলো। এবার একজন মুসলমানের জন্য কলবের জিকির কতক্ষণ ফরজ? একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য কলবের জিকির কতক্ষণ ফরজ? অক্সিজেন যতক্ষণ ততক্ষণ। বলেন কলবের জিকির কতক্ষণ ফরজ? অক্সিজেন যতক্ষণ। তাহলে অক্সিজেন বাথরুমে গেলে অক্সিজেন আছে না নাই? গোসল করতে গেলে হ্যাঁ অক্সিজেন কতক্ষণ? অক্সিজেন যেমন 24 ঘন্টা, জিক্রে কলবি 24 ঘন্টা। জিক্রে কলবি হৃদয়ের জিকির, হৃদয়ের জিকির যেটা, এটার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। যেমন ধরেন অস্ট্রেলিয়ার কোন দ্বীপে, আটলান্টিক মহাসাগরের ওই পারে কোনো মানুষ আছে যার কাছে এখনো ঈমান পৌঁছে নাই, যার কাছে এখনো কালিমার দাওয়াত পৌঁছে নাই, যার কাছে এখনো কোরআন পৌঁছে নাই, যে এখনো আল্লাহ শব্দ জানে না, তার আখিরাতের কি হবে? তাকে রব জিজ্ঞেস করবেন, বলো তোমার বানানেওয়ালা কয়জন? এবার সে বলবে জি জি আমি তো জানতাম আমার বানানেওয়ালা একজন। বলবে যাও। সুবহানাল্লাহ বলবেন। বানানেওয়ালা একজন, তাওহীদে খালেসের জন্য, তাওহীদে খালেসের জন্য আকলে সলিম, পাগল না, শুধু আকল আছে, বিবেক আছে, এটাই যথেষ্ট। এটাই কি? এটাই যথেষ্ট। এই বুনিয়াদের উপরে আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে আছে, পৃথিবীর হাজারো জনপদ আছে যেখানে এখনো ইসলাম শব্দ পৌঁছে নাই। কি পৌঁছে নাই বলেন? ইসলাম শব্দ পৌঁছে নাই। হাজারো জনপদ আছে। কি হাজারো জনপদ আছে যেখানে কি পৌঁছে নাই? যেমন মেসিকে জিজ্ঞেস করেন বাংলাদেশের মানুষ তোমাকে অনেক ভালোবাসে, সে হয়তো বলবে বাংলাদেশ আবার কি, এটা আছে না নাই?
হ্যাঁ হয়তো এটাও জানে না, আপনারা ভালোবাসতে বাসতে পাগল হয়ে গেছেন। হ্যাঁ হয়তো কি জানে না পৃথিবীর মানচিত্রে এক দেশের নাম আছে কিনা বাংলাদেশ। বারহাল তাহলে পৃথিবীর হাজারো মানুষ থাকতে পারে, কোটি কোটি মানুষ থাকতে পারে যাদের কাছে এখনো কি পৌঁছে নাই ইসলামের দাওয়াত। পৃথিবীর হাজারো জনপদ আছে যেখানে এখনো বিদ্যুৎ নাই, যেখানে এখনো মোবাইল নাই। আছে 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 বলেন আছে। আমরা এক অঞ্চলে, নেপালের এক অঞ্চলে আমরা তাবলিগে গেছি, চিল্লাই গেছি, কারেন্ট নাই, গ্যাস নাই, মোবাইল নাই, নাই যে সেটাও নাই। আরে বলেন নাই যে সেটাও নাই। খায় কি জবের রুটি আর খায় কি ছাগলের দুধ, এটাই তাদের পেশা, এটাই নেশা, এটাই জীবন। জবের রুটি আর কি ছাগলের দুধ, ছাগলের দুধেই হলো ওদের সব। ব্যাস ছাগল পালে, পাহাড়ে ছাগল পালে, এই ছাগলের দুধই ওদের জীবনের সর্বস্ব। ওদের কাছে নাই নাই কিছু নাই। আরো মজার খবর হলো এরকম এক জনপদে আমরা গেছি, পাহাড় বাইতে 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 গেছি, ফজরের পরেই রওনা দিছি, ওখানে গিয়ে আমরা মাগরিব পড়ছি। ওই জনপদে 40-50টা ঘর আছে পাহাড়ের উপরে, নেপালের পাহাড়ের উপরে। তো ওরা 100% মুসলিম, 100% নামাজি। কি হয় 100%, শতভাগ নামাজি, শতভাগ মুসলিম। এরকম অসংখ্য জনপদ আছে যেখানে কেউ পৌঁছে নাই এখনো। তো ওই জনপদের নাজাতের ব্যবস্থা কি? আকল, আকল বিবেকই হলো ওই নাজাত, ওই জনপদের জন্য ওহী। বুঝেন নাই কথা মনে হয়? আকলকে, ওদের আকলকে জিজ্ঞেস করবে, বলো তোমার বানানেওয়ালা কয়জন? তো সে বলবে হ্যাঁ আমার বানানেওয়ালা একজন। যাও মাফ। কি হয় এটাকে কি বলছে? জিক্রে কলবি। এটাকে কি বলছে? এটাকে আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা জিক্রে কলবি থেকে গাফেল হয় না। যারা জিক্রে কলবি থেকে কি হয় না, এদের হৃদয়ে সারাক্ষণ এই কথা থাকে, আল্লাহ আমার বানানেওয়ালা, আল্লাহ আমার পালনেওয়ালা, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। এদের হৃদয়ে এই কথা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যতক্ষণ ভিতরে, এটা হলো জিক্রে কলবি। এটা যখন জবানে চলে আসে, এটা হয়ে যায় জবানের জিকির। এটা যখন চোখে চলে আসে, এটা হয়ে যায় চোখের জিকির। এটা যখন কানে, এটা হয়ে যায় কানের জিকির। সুবহানাল্লাহ বলে বলবো যে জবানের জিকির তো কিছুটা বুঝলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবানের জিকির, সুবহানাল্লাহ জবানের জিকির, আলহামদুলিল্লাহ জবানের জিকির, হৃদয়ের জিকিরও কিছুটা বুঝলাম। এবার চোখের জিকির কোনটা? আল্লাহ তাআলার হুকুম মতো দেখা, আব্বার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকানো, এটা চোখের জিকির। মায়ের দিকে ভালোবাসার নজরে তাকানো, এটা চোখের জিকির। স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকানো, এটা চোখের জিকির। হারাম থেকে নিজের চোখকে বাঁচানো, এটা চোখের জিকির। কি ভাই এটা কিসের জিকির বলেন? এবার দেখেন হৃদয়ের জিকিরের দাম কত? এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। এক জাররার নিচে কোনো পরিমাণ নাই, আর 10 দুনিয়ার নিচে কোনো জান্নাত নাই। বলেন বেশির কোনো সীমা নাই? বলেন বেশির কোনো কি নাই? সীমা নাই। আরো মজার খবর আছে, এদিকের ফেরেশতা আছে আর এদিকের ফেরেশতা আছে। এদিকে ফেরেশতা নেকি লেখে, এদিকে ফেরেশতা বদি লেখে। নেকির ফেরেশতাকে 9 শিখানো হয় নাই, আর বদির ফেরেশতাকে 2 শিখানো হয় নাই। এদিকে ফেরেশতাকে বলছে খবরদার তুই কখনো 9 লিখবি না, আর এদিকে ফেরেশতাকে লিখছেন খবরদার তুই কখনো 2 লিখবি না। এটা বলছেন কত লিখতে? 1। এটা বলছেন কত লিখতে? এই যে আমরা যে বলি আল্লাহ আমার গুনাহ সীমাহীন, আসলে আমাদের গুনাহ সীমাহীন ন, আমাদের গুনাহ কি ন? আমাদের গুনাহ অনেক বেশি নেকির তুলনা। না না, আমাদের গুনাহ কম, নেকি বেশি। পৃথিবীর সব গুনাহ একসাথে করলেও জমিন থেকে আসমান ভরে দিবে এমন কোনো কথা নাই। আর একবার আলহামদুলিল্লাহ বলে জমিন থেকে আসমান ভরে দিবে, হাদিস আছে। বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য কি এবার তাহলে এবার গুনাহ করতে থাকবেন?
এই সংবাদটা পরিবেশন করা মানে গুনাহ করতে উৎসাহিত দেওয়া না? কি ভাই এবার বলুন তো দেখি, আলহামদুলিল্লাহ আমাদের গুনাহ বেশি না নেকি বেশি? জোরে বলেন, কিসের গুনাহ বেশি? নেকি গুনাহ 100টা করলে লেখে 100টা, আর নেকি একটা করলে 70 লাখ পর্যন্ত লিখে ফেলে, 70 কোটি পর্যন্ত লিখে ফেলে, 70,000 কোটি পর্যন্ত লিখে ফেলে, 70 লাখ কোটি পর্যন্ত লিখে ফেলে। আর নেকি কয়টা? শুধু একটা নয়, আরো তারতিব আছে। এটা হলো আমির সাহেব, এটা হলো মামুর, এদিকের ফেরেশতা অধীনস্থ, এদিকে ফেরেশতা হলো আমির সাহেব। গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকের ফেরেশতা জিজ্ঞেস করে আক্তুবু, লিখবো? এদিকে ফেরেশতা ধমক দেয়া বলে লা তাকতুব, লিখবি না, যা। অন্তাজের সা, একটু অপেক্ষা করো, 1 ঘন্টা অপেক্ষা করো। 1 ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে লিখবো? এবার তার আওয়াজ একটু বুলন্দ হয়, তার আওয়াজ একটু ক্ষীণ হয়, লিখিস না। 6 ঘন্টা পরে জিজ্ঞেস করে আক্তুবু, লিখবো? এদিকে ফেরেশতা বলে ও কি এখনো তওবা করেনি? তো এদিকে ফেরেশতা বলে না, তওবা তো করেনি। এবার এদিকে বলে লা তাকতুব, লিখিস না, ইল্লা সাইয়্যাতান বিসাইয়্যা, একটার বিনিময়ে একটা। আর এদিকে ফেরেশতা নেকি করার সঙ্গে সঙ্গে 10। এবার একটু দেখি ওর এই নেকিটার বুনিয়াদ কিসের উপরে, বুনিয়াদ কত, বুনিয়াদের উপরে ফিকির করে, এটার বেসের উপরে ফিকির করে, দেখি আল্লাহর ভালোবাসা কদ্দুর। তো ভালোবাসা একটু বেশি, 1 লাফে 70। আরে 60 কোনো সংখ্যাই নাই, সুবহানাল্লাহ বলেন। এবার আবার ফিকির করে, দেখি কদ্দুর ভালোবাসা, দেখি আরো বেশি 700, আরো বেশি 7000, আরো বেশি 7 লাখ, আরো বেশি 7 কোটি, আরো বেশি 7,000 কোটি, আরো বেশি 7 লাখ কোটি, আরো বেশি 70,000 কোটি, 70 কোটি কোটি। লিখতে 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 এবার এতটা ভালোবাসায়, এতটা রহমতের আশায়, এতটা আযাবের ভয়ে এবার সে বলে রব্বে কারীম, এটা নাম্বার আমি দিতে পারবো না। কেন? আল্লাহ আপনার এতটা ভালোবাসায় বিভোর হয়ে পড়েছে, তার এই ছেজদাটা এতটা মহাব্বতে হয়েছে যেটার নাম্বার দেওয়ার ক্ষমতাই আমার নাই। এবার রব বলেন এটা আমার জন্য ছেড়ে দাও, আমি দিব। এবার যদি রব দেয় তো কত দিবেন? এই জন্য বলেন আমরা সব জান্নাতি, আলহামদুলিল্লাহ। এইভাবে সবাই জান্নাতি করে দিলেন। রাসূল বলেন লিকুল্লি বানি আদম জান্নাতান, প্রত্যেক বনি আদমের জন্য 2টো করে জান্নাত বানাইছি আমি। কটা করে জান্নাত বানাইছি বলেন? এবার বলেন লিকুল্লি বানি আদম জান্নাতুন ওয়া নার, প্রত্যেক বনি আদমের জন্য একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। তো কোটি কোটি বেঈমানের জন্য জাহান্নাম নিশ্চিত। তা আমরা 200 কোটি এনে আসি, তো তাগোটাও দাম করে দিয়ে দেব ইনশাআল্লাহ। এর অর্থ কালকে থেকে আর নামাজ পড়া লাগবে না। কি এই খবরটা শোনা কি নাফরমানি করার জন্য না নাফরমানি ছেড়ে দেওয়ার জন্য? যে রব আমাকে মাফ করার জন্য এত ইন্তজাম করেছেন, এরপরেও যদি আমি আযাব খাই তো কার দোষ? কি কার দোষ? এই জন্য হাকিমুল উম্মত বলেন, হযরত মুজাদ্দিদ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লাহ আমার কথা, তিনি বলেন কোন মুমিন গুনাহ করতে পারে লেকিন গুনার উপরে জমতে পারে না। ইহুদি গুনাহ করে গুনার উপরে জমে থাকে, নাসারা গুনাহ করে গুনার উপরে জমে থাকে, হিন্দু গুনাহ করে জমে থাকে। মুমিন গুনাহ করে জমে না, গুনাহ হইতে পারে, করতে পারে, সাথে সাথে মুছে দেয়, সাথে সাথে কি বলেন? তাহলে মুসুনি আছে না নাই আমাদের কাছে?